হেমনগর রেল ক্রসিং সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে ছাত্রলীগের সঙ্গে জড়িত কিন্তু বর্তমানে বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী এই হামলার সঙ্গে জড়িত। ঘটনায় উদ্যমপুর বর্ণী গ্রামের কয়েকজন সাধারণ মানুষ হামলার শিকার হন। তাদের অভিযোগ, এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শুক্রবার সকালে হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন, যেখানে তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তারা বলেন, তারেক জিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবা, দুস্থদের সহায়তা ও শিক্ষা কার্যক্রমে ভূমিকা রেখে আসছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে এ প্রতিষ্ঠান আজ হামলার শিকার হয়েছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেব। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং গ্রামবাসীকে আশ্বস্ত করেন যে এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে আর আগাইতে না পারে সেজন্য কিন্তু একটা ষড়যন্ত্র কাজ করতেছে এবং সেই ষড়যন্ত্র কাজ করতেছে বিধায়ী আপনি দেখেন অন্য জায়গায় এত দেখবেন না, গোপালপুরের মধ্যে বহু নির্যাতন অত্যাচার হইতেছে, মানুষ হইতেছেন না, আমাদের কিছু লোকদের দ্বারা হইতেছে। এটা বন্ধ করা খুব কঠিন হয়ে গেছে। কাজেই যেমন আমি প্রথমে বলছি যে মাদক যেখানে আছে তার বিরুদ্ধে আমি সোচ্চার থাকি, সেগুলোকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার। আব্দুস সালাম পিন্টু সাহেব বলেন, যেই অপরাধ করুক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই এলাকার মানুষ সারা জীবন আমার সাথে ঐক্যবদ্ধভাবে থাকছে। এই বন্যে উদ্যমপুর মানুষ থাকছেন না ঐক্যবদ্ধভাবে। কাজেই আমার কথাটা এইভাবে স্মরণ রাখবেন, কোন রকম প্রলোভনের মধ্যে যাবেন না। যা করার আগে ইনশাল্লাহ আমি শান্তিপূর্ণভাবে করব এবং যারা অপরাধী তাদের শাস্তিমূলক ব্যবস্থা। ঠিক আছে, নামাজের সময় জায়গা দোয়া করবেন।